তো ওমর ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন, আত্মাইর আঘাতে ছুরিকাঘাত করা হচ্ছে কয়েকবার স্টেবিং, এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না, বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বললাম আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে, মুসলিম উম্মাত অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও, যে আম্মা জানের থেকে অনুমতি নাও। বলছে অনুমতি না নিলাম আর অনেক আগে, উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন, বলতেছে না তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, কিছুক্ষণ পরেই মারা যাবে, এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে, এখন আর দিবেন, আবার যাও। আবার গেল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি, তোমার আব্বাই সেখানে শো। সুবহানাল্লাহ। ওমর ফারুক ওখানে শুলেন, তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভেতরেই। তারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে বিষ্ণু ইসলামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছে চলে আসতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়া